তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোতে কাজ করছি। আচ্ছা, এখানে কি আমরা খুব খারাপ কাজ করছি? এখানে আমরা যারা কাজ করছি একটু ভেবে দেখুন তো আমরা এখানে কি কাজ করি? আমরা এখানে রেকমেন্ডেশনের কাজ করছি। কি রেকমেন্ড করছি? যে সমস্ত বন্ধু-বান্ধব বেরোজগার বসে রয়েছে বা যারা আজকে ইনকাম করতে চাইছে তাদেরকে একটা বেটার ইনকাম করার অপশন দিচ্ছি। রেকমেন্ডেশন এই কাজটা আপনি আগেও করে এসেছেন। অন্যের ভালো করা, করেননি? অমুক মিষ্টির দোকান ভালো, অমুক খাবারের দোকান ভালো, অমুক জুতোর দোকান ভালো, অমুক টিচার ভালো, টিচারের বাড়ি একতলা থেকে দোতলা হয়ে গেছে। এই রেকমেন্ডেশন কি আপনি আগে করেননি? আপনি দায়িত্ব সহকারে অন্যকে বড় করে এসেছেন। আমাকে হয়তো চেনেন না, কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের ওখানে একটা ভালো টিচারের নাম আমাকে বলুন। আপনারা আমাকে বলবেন কি বলবেন না? নাকি এরকম বলবেন যে কেন বলতে যাবেন? মানে আপনি রেকমেন্ড তো সারা জীবন ধরে করে এসেছেন, কিন্তু সেই রেকমেন্ডেশনের জন্য আপনি কখনো কিন্তু সেখান থেকে ইনকাম পেতে পারেননি। তো আজকে যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছি, তখন সেখানেও আমরা কি করছি? অন্য কাউকে রেকমেন্ড করছি। কি রেকমেন্ড করছি? আমাদের কোম্পানির প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, আমাদের কোম্পানি যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে কাজ করছে, সেই সাবজেক্টগুলো তাদেরকে রেকমেন্ড করছি। এবং তার সাথে সাথে আজকে যারা বেরোজগার বসে রয়েছে, আজকে যদি দেখেন প্রত্যেকটা বন্ধু বান্ধব কোথাও না কোথাও বেরোজগার বসে রয়েছে। অনেকে অনেক জায়গায় ভালো পড়াশোনা করে বেরোজগার বসে রয়েছে, কারণ আজকে পশ্চিমবঙ্গের মার্কেটটা এরকম জায়গায় পরিস্থিতি হয়ে রয়েছে। তাদেরকে আপনি একটা বেটার ইনকাম করার অপশন দিচ্ছেন। কি অপশন দিচ্ছেন? যে ভাই আমি এখানে বিজনেস করছি, তুইও চাইলে আমাদের কোম্পানির সাথে থেকে বিজনেসটা করতে পারবি। আমাদের বিজনেস প্ল্যান দেখ, দেখে তোর যদি ভালো লাগে তাহলে তুই কাজটা করতে পারবি। এবার অনেকে বলে, না দাদা এখানে না লোক ধরার কাজ হয়। আরে ভাই, আজকে এমন একটা কাজ তুমি দেখাতে পারবে যেখানে লোক না ধরে কাজ হয়? এমন একটা কাজ, কেউ যদি টোটো চালাচ্ছে সেও লোক ধরছে, কেউ যদি ব্যবসা করছে সেও লোক ধরছে, আপনি যেখানে কাজ করছেন বা চাকরি করতে যাচ্ছেন সেও লোক ধরছে। আপনি ধরা পড়ছেন নালে ধরবেন, যে কোনো একটা আপনাকে করতে হবে। মানুষ দুই ভাবে ইনকাম করে, হয় ধরা পড়ে নালে ধরে। তো আপনি কোনটা করছেন? আজকে যারা ধরছে তারা কিন্তু বড় জায়গায় যাচ্ছে, তারা ধরা পড়ছে, মাসে 10,000 20,000 ব্যাস এইটুকু তাদের স্যালারি। আজকে প্রত্যেকটা মানুষই ধরছে। এবার আপনি বলেন, দাদা না দাদা এখানে না সেল করতে হয়। আচ্ছা, এমন একটা প্রফেশন আমাকে দেখাতে পারবেন যেখানে সেল না করে আপনি ইনকাম করতে পারবেন? আজকে আপনি যেখানে চাকরি করতে যাচ্ছেন সেখানেও আপনি নিজের ট্যালেন্টকে সেল করছেন, আপনি নিজের সময়কে সেল করছেন। সেখানে কেন সেল করছেন? অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য। আজকে আপনি যখন বিজনেস করতে আসছেন এখানে, তখন আপনি কোম্পানির প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এখানে সেল করছেন। কিন্তু আজকে আপনি বাইরের মার্কেটে যখন ব্যবসা করতে যাবেন, সেখানে এত কম পুঁজিতে আপনি কোথাও ব্যবসা করার অপশন পাবেন? আজকে কোন কাজটা করলে আমরা বড় জায়গায় যেতে পারি সেটা আগে নিজের মাইন্ডসেটটাকে ক্লিয়ার করতে হবে। আপনি কি চাকরি করলে বড় জায়গায় যেতে পারবেন, নাকি আপনি ব্যবসা করলে? অবশ্যই ব্যবসা করলে, কিন্তু ব্যবসা করতে গেলে আপনার কাছে কি সেই পুঁজিটা রয়েছে যেখান থেকে আপনি বড় জায়গায় যেতে পারবেন? আজকে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো আপনাকে কিছু একটা মিনিমাম ইনভেস্টমেন্টের মাধ্যমে বা কিছু একটা খরচা করছেন, সেখানকার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস কিনছেন। কেনার পরে আপনি সেখানকার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লোকের কাছে শেয়ার করছেন, তার মাধ্যমে আপনি টিম বিল্ড আপ করছেন, তার মাধ্যমে আপনি টাইম কম্পাউন্ডিং করছেন। হ্যাঁ, যে টাইম কম্পাউন্ডিংটা করার জন্য একজন বিজনেসম্যানকে কয়েকশো কোটি ইনভেস্ট করতে হয়েছিল। আজকে আপনি একা করলে, কাজ করলে কত ঘন্টা কাজ করতে পারবেন দিনে? কত ঘন্টা? ৮ ঘন্টা, ১০ ঘন্টা। কিন্তু সেই জায়গায় যদি আপনার সাথে ১০টা মানুষ কাজ করে, ১০০টা মানুষ কাজ করে, তারা যদি প্রত্যেকদিন আপনার ব্যবসাতে ১০ ঘন্টা করে সময় দেয়, তাহলে কত ঘন্টা তৈরি হচ্ছে? ১,০০০ ঘন্টা তৈরি হচ্ছে। একটু ভেবে দেখবেন, এই সায়েন্সটাকে বড় বড় বিজনেসম্যানরা কাজে লাগাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কি বলুন তো, একটু নিজেকে না বেশি বড় মনে করি। মানে আমি হয়তো সব জানি। সেই কারণে আপনি বেরোজগার বসে রয়েছেন। ক্লিয়ার? এবার অনেকে বলতে পারেন, না দাদা এখানে না স্ক্যাম হয়। আজকে একটা জিনিস বলুন তো, আপনি কতদূর পড়াশোনা করেছেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? এইচএস পড়াশোনা পর্যন্ত পড়াশোনা করেছেন? তারপরে আপনি কোথায় চলে যাচ্ছেন? টোটো চালাতে। কোথায় যাচ্ছেন? চাকরির ইন্টারভিউতে। যে পড়াশোনা আমাদের কোনো কাজেই লাগে না। কোথাও জিজ্ঞেস করা হয় আপনাকে বাবরের আত্মজীবনী, A+B হোল স্কয়ারের ফর্মুলা বলুন। বা যেখানে জিজ্ঞেস করা হয় আপনাকে আরাবল্লী পর্বত, ভঙ্গিল পর্বত। তাহলে আমাদের তো পুরো লাইফটাই তো অলরেডি স্ক্যাম হয়ে ফেঁসে রয়েছি আমরা। যে পড়াশোনা আমাদের কোনো কাজেই লাগেনি। আর আপনাকে যখন বলা হচ্ছে, ভাই তুমি এখান থেকে নিজের একটা বিজনেস করতে পারবে, একটা ইনকাম করতে পারবে, আপনি বলছেন স্ক্যাম করছে। ভাই 2026-এ আমরা দাঁড়িয়ে রয়েছি। 2000 সালে আমাদের যদি বলা যায় ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এসছে। এখনো অনেক লোকের এই জিনিসটার উপর ভরসা হয় না। করতে হবে না, যাদের ভরসা হচ্ছে না করার দরকার নেই। আজকে প্রত্যেকটা জিনিস নেটওয়ার্কের উপর ডিপেন্ড হয়ে চলছে। আজকে আপনি যে শার্টটা ইউজ করছেন, এটা কি আপনি নিজে বুনেছেন হাতে? কারণ না কারণ মাধ্যমে হাত করে আপনার কাছে এসছে। আজকে যে রিস্ট ওয়াচ আপনি ইউজ করছেন, সেটা কি আপনার কাছে আপনি তৈরি করেছেন? আজকে যে খাবারটা আপনি খাচ্ছেন, সেটাও একটা নেটওয়ার্কের মাধ্যমে এসে পৌঁছচ্ছে। তো আমাদের প্রত্যেক দিকে যা যা কিছু হচ্ছে সমস্তটাই নেটওয়ার্ক। আর আপনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং। ভাই আজকে চারিদিকে সমস্ত কিছু নেটওয়ার্কের উপর ডিপেন্ড হয়ে চলছে। যার নেটওয়ার্ক যত বড়, সে তত বেশি সেখান থেকে সাকসেসফুল।
আপনার নেটওয়ার্ক নেই তাই আপনি আনসাকসেসফুল হয়ে বসে রয়েছেন। আপনি সেখানে একটা লিমিটেড ইনকাম করছেন। তো 2026 সালে যদি কেউ ভাবে আমাকে জিরো থেকে হিরো হতে হবে, তাহলে হয় আপনার মধ্যে প্রচন্ড ট্যালেন্ট রাখতে হবে, তাও আজকাল যদি বলা যায় ট্যালেন্টেড মানুষ কিন্তু কোথাও দাম দেন না। নয় আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে হবে। হ্যাঁ, এখানে এসেই আপনি এমন কোনো স্কিম পাবেন না যেখান থেকে এসে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। সময় দিতে হবে। ভাই আজকে একটা গ্র্যাজুয়েশন পাস করার জন্য আমাদের 15 থেকে 16 বছর 17 বছর সময় দিতে হয়েছে। তারপরেও সেখান থেকে আমরা যদি বলা যায় একটা 10,000 টাকার চাকরি পাবো নাকি তার কোনো নিশ্চয়তা নেই। আর আপনি ভাবছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসেছেন, 1 বছর দিয়েছেন, 2 বছর দিয়েছেন, আপনি একটা বড় জায়গায় চলে যাবেন না। কোনো বড় জিনিস একদিনে তৈরি হয় না, আপনাকে সময় দিতে হবে, দিনের পর দিন মেহনত করতে হবে। আপনি ভাবছেন শুধু হার্ড ওয়ার্ক করলে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আজকে যে কুলিটা সেও তো হার্ড ওয়ার্ক করছে, তাই না? সেও তো হার্ড ওয়ার্ক করছে, তাহলে সে কেন লাইফে সাকসেসফুল হচ্ছে না? আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আজকে আমাদের মোবাইল ফোন যদি বলা যায়, এই যে মোবাইল ফোন আমরা ইউজ করছি, সেই মোবাইল ফোন আমাদের স্মার্টফোন হয়ে গেছে কিপ্যাড থেকে। আমাদের বাইরের মার্কেট যদি বলা যায় সেটা এখন কি হয়ে গেছে? স্মার্ট মার্কেট হয়ে গেছে, সুপার মার্কেট হয়ে গেছে। কিন্তু আমাদের আর্নিং করার প্রসেস সেটা এখনো সেই রয়ে গেছে। সকালবেলা 9টার সময় বেরোলাম, বাড়ি থেকে রুটি সবজি নিয়ে বেরোলাম, রাত্রেবেলা এসে বাড়ি ফিরলাম, ব্যাস ঘুমিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। এটাই তো রুটিন, তাই না? সেই জায়গা থেকে যদি আপনি বেরোতে চান তাহলে আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। আপনাকেও স্মার্ট ওয়েতে আর্নিং করতে হবে। আর সেটা কে দিচ্ছে? নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে। তবে হ্যাঁ, একটা ভালো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, একটা ভালো কোম্পানির প্ল্যান দেখে আপনাকে জয়েন করতে হবে। যে কোম্পানির মার্কেটে যদি বলা যায় সুনাম রয়েছে, যে কোম্পানি মার্কেটে ভালোভাবে কাজ করছে, যে কোম্পানি মার্কেটে দুর্নাম নেই। কারণ আপনাকে তো দিন শেষে কোম্পানির নামটা নিয়ে বিজনেস করতে হবে। তবে হ্যাঁ, কিছু মানুষ আপনাকে খারাপ বলবে, কিছু মানুষ আপনাকে হ্যাঁ বলবে, কিছু মানুষ আপনাকে না বলবে। আজকে আপনিও যখন কোনো দোকানে যান, কোনো ব্যবসাদারের কাছে যান, আপনি যখন কোনো প্রোডাক্ট দেখেন, সমস্ত প্রোডাক্ট কি আপনি নিয়ে নেন? বা একজন ব্যবসাদারের কাছে যতজন ব্যক্তি যায় সবাই কি সমস্ত প্রোডাক্ট কিনে নেয়? একটু ভেবে দেখবেন, সমস্ত প্রোডাক্ট সবাই কি কিনে নেয়? না। আপনি সমস্ত দেখেন, দেখার পরে যদি পছন্দ হলো তো আপনি নেন, নাহলে নেন না। ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যখন আপনি কাজ করতে আসছেন, তখন কিছু ব্যক্তি আপনাকে হ্যাঁ বলবে, কিছু ব্যক্তি আপনাকে না বলবে। হ্যাঁ, এখানে নায়ের সংখ্যাটা বেশি হয়, কারণ তারা এমন একটা কাজ করছে যেখানে হয়তো টাকা দিলে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। এরকম একটা স্কিম তাদের কাছে নিয়ে আসুন, দেখবেন সে ঘড়ি মানে জায়গা জমি সমস্ত বিক্রি করে আপনার কাছে ইনভেস্টমেন্ট করে দিয়েছে। মানে কিছু করবো না, ইনকাম পাবো, এরকম একটা ধারণা তাদের হয়। এখানে কাজ করবেন, টিম তৈরি করবেন, টিমকে কাজ শেখাবেন, আপনি যেটা শিখবেন সেটা তাদেরকে শেখাবেন। কত বছর কন্টিনিউ করবেন? 1 থেকে 2 বছর কন্টিনিউ করুন। যদি আপনার কোম্পানির মার্কেটিং এর দম থাকে বা আপনার মধ্যে নিজের মধ্যে দম থাকে, তাহলে আপনি সেই জায়গাটা তৈরি করতে পারবেন। আজকে সবাই কেন সাকসেসফুল হতে পারে না? একটা মাধ্যমিকের মতো যদি বলা যায়, সহজ পরীক্ষাতেও কত স্টুডেন্ট সেখান থেকে ফেল হয়। আপনি ভাবছেন এখান থেকে এসে তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাবেন? না, সবাই সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে কাজটা করতে হবে। এরপরে যদি মনে হয় আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ভুল করছেন, আমি বলবো করার দরকার নেই। যেখানে আছেন ভালো থাকুন। আজকে এখানে আপনি রেকমেন্ড করবেন না, বাইরে গিয়ে রেকমেন্ড করবেন কি? দাদা কুচিনা নিয়ে নিন, মোবাইল ফোন নিয়ে নিন, ক্রেডিট কার্ড নিয়ে নিন। এটাই করবেন। এটাই বলে আজকের ভিডিওটা এন্ড করলাম। আপনার লাইফ, আপনার সিদ্ধান্ত, আপনি কোনটা করবেন সেটা আপনার। তো চলুন, সবাইকে টাটা।